মাছ আছে, সাপ আছে অনেক। এই যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা। এই যে এখানে আমরা মাছ মারতেছি, এটার পাশে আমরা এই বাউন্ডারির ভিতরে আমরা মাছ মারতেছি আজকে। এই যে এটার ভিতরে কি মাছ পাইছো? কই মাছ খালি মা কামড়তেছে রে। এই যে গাজীপুরের সব মাছ ধরছি, কই মাছ খালি। এই যে পড়ছে ওটাই দাও স্যার। দুইয়ে চকচকা। টাকি মাছ দিয়ে আর লাউ দিয়ে গাটি করবা? হ্যাঁ, লাউ গাটি লাউ গাটি করুন। কেমন লাগবে? জম্মের মতো লাগে। দেখছো কালকে যে মাছ ধরছি, তাজা মাছ নাকি ধরা মাছ দিয়ে লাউ গাটি রান্না না? বুঝছি একটা এই বড় বড় এই মাছগুলো নিন। তাজা মাছ দিয়ে লাউ গাটি করবা? হ্যাঁ, এই দেখছো সে কি সাইজ। এতে লাউ গাটি হলে জম্মের মজা লাগবে। যে লাফালাফি করে এইটুক পানির ভিতর দিয়ে মাছ ধরতে পারো না, তাহলে আমি ওই কেমনে ধরছি কাদার ভিতরে? এ লাউ গাটি হতে বেশি লাগবে না, অল্প দুধ নিলেই হবে। হ্যাঁ, মজা লাগবে টাকি মাছ দিয়ে একটা না? নিতে ইচ্ছা নেই। আমার মায়া দেখছো কি লাফালাফি হরে। লাউটা কাটনি, কাটনি লাউটা যে কুচি। সুন্দর কাট। দেখছো কেমন সেই কুচি একদম। এই যে দেখছো এইরকম দেখা যায় না? হুম ছোলা তো বাজে খাওয়া যায়, ঠিক না? হুম এইভাবে কাটতে নিয়েছি লাউ। এই যে এরকম রান্না? হ্যাঁ, এরকম এই লাউ এইভাবেই কাটে। এই যে লাউ গাটি করলে এরকমই কাটে। এই মাছের যে ছাই মাইকে নিলাম, আমি কাটতে নি। এই মাছ ছাই ছাড়া কাটা যায়। আমার মাইকে দিছি। হাই রে, খালি লাভ হয় না? টাকি মাছ অনেক বড় বড় না? কেনা মাছের চাইতে এই যে পোলাই বই যে ধরছো, এই মাছেরই স্বাদ বেশি। ঢাকার শহর মাছ পাওয়া যায়, ঠিক না? ঢাকা শহরে মাছ বেশি। এই কদু গাটির লেগে নিয়েছি। এই যে দেখছো মশলা সব রেডি করে নিয়েছি। এই যে দেখছো এই সব কদু ধুয়ে নিয়েছি। হিজে একটুখানি হয়েছে। আর এই যে মাছ নিয়েছি সবগুলো ধুয়ে। এই যে কদু গাড়ি করবা? হ্যাঁ, কদু গাটি। মরিচ চড়াটি গরম হয়ে গেছে, মুয়ে তেল দিয়ে দিব। এই আস্তা জিরে দিয়ে দিলাম, শুকনো মরিচ দিয়ে দিব, দারচিনি, এই তেজপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচানো দিয়ে দিন, পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা, জিরে বাটা। এই ভালো করে কষাবা? এখানে একটু ভালো করে কষাই, একটু পানি দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, নুন, মশলা ভালোভাবে কষাই নিয়ে এরপরে মাছ দিন। নুয়ে সবগুলো মাছ দিয়ে দিন, দিয়ে মশলার ভিতরে কষানো লাগবে। তাহলে জমন মজা হবে, ঠিক না? মাছ একদম হিট দেওয়া যায়, মাছ না যে পর্যন্ত ভাঙ্গে যায় পর্যন্ত কষানো লাগবে। এই মাছ কাল ভাঙ্গে সুজি আলাবা না? এই মাছ একবার ভাঙ্গে চুয়ে আলাম। গাড়ি বোঝো না, গাড়ি তো গাড়ি আগে গাড়ি এলাম। তাহলে আসল গাটি না? টাকি মাছের লাউ গাটি, কদু গাড়ি আবার ভুললে যাও কে? কত আইটেম বাইর করছো তুমি? এই মাছ ধরে আমি একটু নিয়ে দেওয়া না বেশি করে দিয়েছি, কারণ একদিন খাবো একটু ভালো করেই খাই। মজা দিয়ে খাবা, ঠিক না? কারণ ধরে আমি তো এই মাছের স্বাদও বেশি, একটু বেশি করে দিলে আর একটু বেশি স্বাদ লাগবে। রান্না থেকে কমে যাও। বেড়াই দেখা যায় তো অনেক সুন্দর। একটু পানি দিয়ে কষাম, তাহলে মাছগুলো একটু ভাঙ্গে চলে যাবেন কে? তাহলে মাছটা ভালো করে হেজবে। এই দেখছো মাছ কষায় কি করছে। এই আজকাল দিয়ে ভাঙ্গে চলে যাচ্ছে, ভিজে একদম এটা চুলার না হয়ে গেছে। এখন মুয়ে কদু দিয়ে একটু মাছ কষানো হয়ে গেছে। এখন কি দেবে এই মাছের মধ্যে? কদু মুয়ে কদু দিয়ে দিলাম। এই দেখাই যে কত হিজ যে একটু হানি হয়ে যাবে। একটা কদু সবই দিয়েছে, কিন্তু হিজ যে কত হয় আপনারা দেখছেন, ঠিক না? এই যে মোর আউসই মেটবে না খাইয়ে, পরাটা ভরবেই না। দেখছো কি একটা গিরান বাইরেছি একটা কদুর, হিজেই নে তাই কমে গেছে কত। হিজলে আরো কমবে, ঠিক না? জমের কষি। আরে কদু মাছগুলো রে কালে গাড়ি ডাউলে গিয়ে লাইছে রে। খাইলে যদি খাওয়ার মতো না খাই তাহলে এই খাওয়ার নাম নাই।
দেখছো কতগুলো মাছ দিলাম, আমি মাছ চিনেই না, মাছ সব আউড়িয়ে গেছে একদম। কদু কষাইনে শেষ, আমি হুর্র দিমু হুর্র। হুরো দেবো এর মধ্যে। মোর শালু নেই যে হয়ে গেছে, দেখছো মুই এনে ধনিয়া শাক কুচাইলাম, ধনিয়া শাক দিয়ে দিব। দেও একটু ধন্যবাদ, আমার মজা হবেন ধন্যবাদ দিল না। দেখছো জমের গিরান বাইরে গেছে। গিরান সোর্সে তো একটা লাখিরি গিরান। মুই খামু ওই আখিরি খাউন, বুঝছো? কি সালন হয়ে গেছে না? হ্যাঁ শালু হয়ে গেছে। মুই একটু হুদা খামু, মোর দেখে কষ্ট হইতেছে না এই দেখ, মুই এখন খামু। এই কি হুদা খাবা? হ্যাঁ মুই এখন এই হুদা খামু।